আমি তো এক মাহফিল এক লোকের খুব ধমকাইতে আছি যে আপনি সুবহানাল্লাহ কোন না কোনো সবাই কইতে আছে সুবহানাল্লাহ কোন এবারে ধর মাথা না পরে একবারে খেলিয়া কই হুজুর এবারে বোবা কথা কইতে পারে না কিন্তু আমি তো আর জানতাম না আমি তো মনে করছি ইচ্ছা করে বোধহয় কথা কয় না সুবহানাল্লাহ কয় না আমার চোখে পানি চলে আসছে আরে আমি কেমন ব্যাককল মানুষ হেবারায় বোবা আমি তো বুঝতে পারি নাই ধরতে পারি নাই হেবারায় সুবহানাল্লাহ কয় না কে রে হেবারার আমি দম খাইতে আছি কিন্তু হেবারার সুবহানাল্লাহ কওনের কত শখ কিন্তু পারে না আর আমরা ফারুন্নারা এই ডিব্বা যেমন বইয়া রইছে কই আছে মাহফিল হালাই দিয়া চা স্টল সেগুলো দিয়ে তার জালমুড়ি খাইয়া লাইতেছে আমি আইয়া মাহফিলে বইয়া রইছি টেনশনে হেতার কি আর সুবহানাল্লাহ কি আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জবান দিছে এটা সঠিক ব্যবহার করা লাগবে সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ জুরে সবাই একত্রে বেশি সুবহানাল্লাহ কইলে এরকম আওয়াজ হয় জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তো দিছে ক্ষমতা কাইরা নিলে না বুঝলেন কাইরা যদি নিত অথবা না দিত তাইলে বুঝলেন যে জবানের কি দাম জবানের দাম তো আপনি বুঝেন নাই কারণ আল্লাহ আপনার দিছে তো মাগ না ফেয়ালেছেন যে আর যে আপনার গলার সুরটা বন্ধ হইয়া যায় আপনি খ্যাত বেচবেন আপনি মসজিদে চান্দা তুলবেন আপনি পত্রিকার বিজ্ঞপ্তি দিবেন ফেসবুকে দিবেন যে চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন আপনার জবানটা বন্ধ হয়ে গেলে না বুঝবেন এই জবানটার দাম কত আপনি কানের শোনা বন্ধ হয়ে যাক আপনি বুঝবেন কানের দাম কত আপনি সামান্য একটু অসুস্থ হইলে আপনি বুঝেন সুস্থতার দাম কত মশার যেমন একটা জীবন মানুষেরও একটাই জীবন মশা এক থাপ্পড়ে মরে যায় আপনার ফিডা দুইটা বেশি লাগে আবার স্যাব মতো ফললে একটা এসারে একই কথা মশার যেমন একটা জীবন আপনারও একটাই জীবন তাইলে সবাই মিলে আমরা প্রাণী মানুষকে আপনি কি মনে করছেন নাক কান চোখ মুখ এটি থাকলেই মানুষ না মানুষের ভিতরে একটা পশু বাস করে পশু এই পশুটার থেকে বের করে তাকে মনুষ্যত্বে পরিণত মানুষে পরিণত করতে হয় যেমন প্রতিটি মানুষের ভিতরে হিংসা আছে বিদ্বেষ আছে রাগ আছে মান অভিমান আছে লোভ আছে ক্রোধ আছে এইগুলাকে দমন করে সাহসিকতা সত্যবাদিতা ভালো মানুষের যেই গুণগুলো আছে খারাপ গুণগুলাকে দমাইয়া ভালো গুণগুলার বিকাশ ঘটানো এটা হলো মানুষ বলেন সুবহানাল্লাহ আপনি ইচ্ছা করলে মিথ্যা কথাও বলতে পারেন আপনি ইচ্ছা করলে সত্য কথাও বলতে পারেন আপনি সত্য বললে মানুষ আর মিথ্যা বললে আপনি মানুষের কাতারে থাকেন না আপনি ইচ্ছে করলে লোভও করতে পারেন ইচ্ছে করলে আবার লোভ সংবরণ করতে পারেন লোভটাকে যদি করেন আপনি হয়ে যাবেন কুকুরের মতো আপনি একটা কুকুরের সামনে 3 টুকরা গোশত দিয়েন খেয়াল করে শুনেন একটা কুকুরের সামনে 3টা টুকরা গোশত এটা দিয়েন কুত্তাটা দেখবেন কি করে আমি বইলা দেই কালকে আপনি মিলাইয়া দেখেন অথবা সন্ধ্যার পরে যদি টাইম পান আর সুবিধা মতো কুকুর পান তাইলে টেস্ট করে আমারটা মিলেনি 3টা গোশতের টুকরা কুকুরটার সামনে দেন দেখবেন যে কুত্তাটায় একটা গোশতের টুকরা খাইতে আছে আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে আরেকটার ফাইল চাইয়া রয়েছে কেউ নিয়ে যেতে তাহলে এবার বলেন তো আমরা মানুষ কি এইরকম হয়ে গেছি না এখন কথা হয়ে গেছি না এখন আমরা একটা খাই আরেকটারে লইয়া রাখি আবার সামনের টানি কেউ লইয়া যে হেটার ফাইল চাইয়া থাকি ঠিক কিনা কর তো সবাই যদি আমরা এরকম করি তো আমরা আর মানুষ রইলাম কেমনে আমরা তো আর মানুষ রই নাই মানুষ হইতেই পারি নাই মানুষ থাকবো তো পরের কথা এই জন্য প্রতিটা মানুষের ভিতরে যে কুপ্রবৃত্তি আছে এটারে দমন কইরা সুপ্রবৃত্তির গুলো বিকাশ ঘটানো তারে কয় মানুষ সুবহানাল্লাহ বলবেন আচ্ছা আল্লাহ যদি মনে করত খুব খেয়াল করে শুনেন পরিবেশটা ভালো আছে এখন নিরিবিলি আছে ভদ্র আছে আমি কইসলাম যারাই আইয়া বইয়া লাইয়েন এটাই কইসলাম আর কি এই তুই চেয়ার এমনি যাতস কি তুই চেয়ার বই বই না একটা লোকও দাঁড়াই থাকবেন না বসেন
তাড়াতাড়ি করে বসে, জায়গা না থাকলে না এক কথা। বসো। এই পরিবেশটা ঠিক রাখতেন। অন্যান্য জায়গায় দিনের বেলা মানুষজন বাচ্চা কাচ্চার চিৎকার চেঁচামেচিতে কথা বলা যায় না, কিন্তু আপনাদের মাশাআল্লাহ অন্তত এই মাহফিলের পরিবেশটা সুন্দর। মুখ নি লাগে বা যাবানি মুখ লাগে, আমরা তারা তো প্রশংসা সহ্য হয় না তো। নাউজুবিল্লাহ কর। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। জুড়ে বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আপনার এই যে প্যান্ডেলে আমরা যারা আছি সবাই খুব মনোযোগ দিয়ে কথাটা শুনে না। আচ্ছা, আমি যে মুশতাক ফয়েজি, আমি কুমিল্লা থেকে গাড়িতে করে আসছি, হ্যাঁ, আইসা আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা শুনতেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি চিন্তা করতেন আমাকে, আপনাকে, আমাদেরকে গরু বানাই দেবেন, পারতেন কিনা? কথা বলতে হবে, সবাই জুড়ে বলবেন, পারতেন কিনা? সবাই আওয়াজ দিবেন জোর করে, পারতেন কিনা? তুমিও বলো, পারতেন? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? কিন্তু আল্লাহ যে গরু যেন না বানায়, এটার জন্য তো আমরা কোনো খতমও পড়ি নাই, কোনো দোয়াও পড়ি নাই, কোনো তাবিজও দেই নাই, কোনো মান্যতা করি নাই। দয়া করে তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে কুকুর বানাই ফেললে পারতো, গরু বানাই দিতে পারতো। আমি যদি গরু হইতাম তাহলে আমাদের নাগাইশের গোয়াল করে বান্ধা রাখতো, কুরবানির সামনে দিয়া আমি কেমনে আরো মোটা তাজা হব এটা তারা চেষ্টা করতো। আমার গৃহস্থ যে মালিক, একদিন কুরবানির সময় বাজারে উঠাইয়া বিক্রি করে আমাকে জব করে ফেলতো। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমি যদি কুকুর হইতাম, মানুষের দরজায় দরজায় খাবারের জন্য দাঁড়াই থাকতাম। মানুষ যখন ঘর খালি হয়ে যেত, আমি কখনো বা খিদার জ্বালায় রান্না করা ভাতের ডেকচির ভিতরে মুখ দিয়ে ফেলতাম। সবাই মিলে আমারে পিটাইতো খিদার জ্বালা নিয়ে। আমি কোনো সময় হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম, ছেলেরা আমাকে দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত। আমি বেহায়ার মতো আবার গিয়ে সামনে দাঁড়াইতাম। আবার দুষ্ট ছেলেরা গরম পানি করে আমার গায়ে হয়তো ঢেলে দিত, আমার গায়ে ফোসকা পড়ে যেত, ঝলসে যেত। আমি চিৎকার করতে করতে গোপন কোনো জায়গায় গিয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতাম। আমার কান্না দেখার মতো, আমার কষ্ট বোঝার মতো, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো হয়তো কেউ থাকতো না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কুকুর না বানাইয়া, দয়া করে গরু না বানাইয়া মানুষ বানিয়েছেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনো দিন আর আসে নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে কুকুর না বানাইয়া, জন্তু জানোয়ার না বানাইয়া, আল্লাহ তোমাকে আমাকে মানুষ বানাইলেন। শুধু কি তাই? মানুষ বানানোর পরে তুমি খেয়াল করে দেখো, কত মানুষ অর্ধাঙ্গ, কত মানুষ বিকলাঙ্গ, হাত আছে নাড়তে পারে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এমন আছে নাকি না? কত মানুষ রাস্তাঘাটে, হ্যাঁ, বসে বসে ভিক্ষা করে, ভাই 10টা পাই, একটা টাকা। কিন্তু আল্লাহ তো আমাকে মানুষ বানানোর পর চোখের জায়গায় চোখ রেখে দেখার ক্ষমতা দিছে, কানের জায়গায় কান দিয়া শোনার ক্ষমতা দিছে, নাকের জায়গায় নাক দিয়া গন্ধ নেওয়ার ক্ষমতা দিছে, মুখের জায়গায় মুখ দিয়া, হ্যাঁ, কথা বলার ক্ষমতা দিছে। আল্লাহ আমাকে মানুষ বানানোর পরে অর্ধাঙ্গ, বিকলাঙ্গ, অন্ধ, কানা, বধির, বোবা এইগুলা বানান নাই। দয়া করে আল্লাহ পরিপূর্ণ মানুষ বানিয়েছেন, বলো আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত
যে কোনো একজন নবীর উম্মত তিনি বানাইলে পারতেন, তিনি তো তাও করলেন না। তিনি আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী এবং রাসূলেরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, ঠিক কিনা? আপনি কিন্তু দরখাস্ত দেইনি, আপনি কিন্তু নেচারের অবলীলায় চাওয়ার আগেই আমরা শেষ নবীর উম্মত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন বলেন? কোন নিয়ামতটার শুকরিয়া আদায় করবেন? আপনি আল্লাহ বিচাইরা পান না। আপনি নিজের দিকে চাইলেও তো দেখবেন আল্লাহ আছে না নাই। আপনি আল্লাহ মসজিদে গিয়ে বিচারণ লাগতো না তো। আপনি মক্কা শরীফ গিয়ে আল্লাহ বিচারণের দরকার নাই, আপনি মদিনা শরীফ গিয়ে আল্লাহ বিচারণের দরকার নাই, আপনি মাহফিলে গিয়ে আল্লাহ বিচাইরেন না। আপনি হইতে হইতে শরীরের দিকে চাইয়েন আপনার লগে কয় কোটি টাকার সম্পদ আছে। আপনি দুইটা চোখ আপনি কিনবেন, পুরাটা পৃথিবী দিলে দুইটা চোখ পাওয়া যাবে নি? তা আপনার লগে সম্পদ আছে, আল্লাহ কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন আপনার সাথে সম্পদ আল্লাহ দিয়া রাখছে। আপনি আল্লাহ বিচাইরা পান না? না, আপনি আল্লাহ তালাশ করে পান না? আপনার মনটা যা ধরে তা করেন। কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতে আয়াত নাজিল হয়েছে। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ ছেলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় ইন্নাল্লাহা ইশতারা, খুব খেয়াল করে শুনেন মনোযোগ দিয়ে। ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। আর আমরা জানতে চাই আল্লাহ আপনি মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনছেন, কি দিয়া কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি তার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বেচছি, আল্লাহ কিনছে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের জানার মাল বেচালাইছি। ও আপনি যাকে জিনিস বেচালাম এটার উপরে আপনার আর কোনো অধিকার আছে নি? না, কথা করে অধিকার আছে? আপনি খুব আদর করে একটা ছাগল ফালছেন, কলার ছোলা খাওয়াইয়া, নিজে ভাত খাইয়া লগে এই ছাগলটারও ভাত দিছেন, এরপরে ভাতের মাঠটা দিছেন, আপনি হুতনের সময় দিয়া ছাগলটারে লগে দিয়ে লইয়া শুরু থাকতে হত্যা রইছেন, এত আদর যত্ন করে ছাগলটা ফালছেন। এখন ছাগলটা ফালার পরে এখন যদি ছাগলটা আপনি বাজারও নিয়ে বেচেন, আপনার যত মায়া লাগুক, যত যায় লাগুক, আপনি টেহাটা লইয়া লাইবে আর ছাগলটা রাখতে পারবেন নি? মা কথা করে পারবেন নি? আপনি কানতে আছেন যে বেড়ায় কিনছে, বেড়া জিগা কি হবো, আপনি কাঁদেন কে রে? ভাই আমি ফুতের মতো আদর করে ছাগলটা ফালছি, হ্যাঁ কি যে মায়া ছাগলটার লেগে আমার ভাইও, এর লেগে কানতে আসি। আপনি একটা কাম করেন, টেহা দিলে দিছেন, ছাগলটা আবার আমার দিয়ালাম দিব। হ্যাঁ বেড়া কেউ বালা চালাকি দিয়ে তুমি সরাইলে তার আরো চালাক হয়ে গেছো। একবার সরাইল এলাকাত মাহফিলে গেছি, এবারে তারা আমার হুজুর আমরা যেই চালাক, আমি কি আমরা তাল গাছের মাথাত ফাইলা দিয়া নিচে আগুন দিয়া রাখি বাতনের লিখে। আমাকে তো এটা কি বালা বুদ্ধি হলো? এই চালাকির কি দাম আছে? আপনি যত মায়া দেহা, আপনি টেহারা যখন লইয়া লাইছেন, ছাগলটা রাখতে পারবেন নি আপনি? অনেক বাচ্চারা দেখবেন শুরু থাকতে সব করে মুরগা ফালে, আঁশ ফালে, এটা আমার মুরগা, এটা আমার আঁশ, এটা মরে গেলে অথবা জন্ম করলে তো এই দিন আর ভাত খায় না, কাঁদবে। এরকম হয়নি? বা কথা হয়নি? এটা আপনি যে এত আদর করে ছাগলটারে ফালছেন, টেহাটা লইয়া লাইলে এরপরে যদি কান্দা কন ভাই ছাগলটা আমার দিয়ালাম, হেবার আর আই শুনবো কেবল তোমার মায়া লইয়া ঘুরতে থাকো গিয়ে ফিস ধরে টেহাও নিচে ছাগল বাটফানি আর লাইন পাও না দিছে। এটা
নাউজুবিল্লাহ কোনটা কেন? তাহলে আমরা জান বেচছি কার কাছেও? কথা কইতেন না সকলে? জান বেচছি কার কাছে? আপনার মাল বেচছি কার কাছে? বিনিময়ে আমরা কিনেছি কথা কেন কিনেছি। এখন আপনি যদি কন যে জান মাল বেচলে বেচছি, জান এটা আমার লগে থাকবো, আমার ফিটাফিটি করতে জানটা কামো লাগে, এটা আমি দিতাম না, এই কথা কইলে কি ন্যায় হইব না অন্যায় হইব? আপনি বেচা লাইছেন, এটা তো আপনার না, এটা তো আপনার না। তাইলে যার কাছে বেচছিলেন উনি হইলেন আল্লাহ, উনি কিন্না সাইডা এরপরে একটা বুদ্ধি করছে, বড় তো আল্লাহ, আপনার মতো ছোটো মন না তো। আল্লাহ কারে জান আর মাল আমার কাছে বেচতে বেচছ, আমি তোরার জান দিয়া কি কামো করা, তোরার মাল দিয়ে আমার কি কামো লাগবো? আমার ঘর দরজা লাগে না, আমার বাড়িঘর নাই, আমার বউ বাচ্চা নাই, আমার বিবাহ শাদী নাই, আমার খাওয়া দাওয়া নাই, ডেকডেকসি লাগে না, ঘরও এসি লাগে না, ফ্রিজ লাগে না, টেলিভিশন লাগে না, তা আমি তোরার মাল দিয়ে কি নে কিনলে কিনছি, এটি আবার তোরার কাছে আমানত রাখলাম। সব ভালো লাগে না? তোরার জানটা তোরা ব্যবহার করিয়া সুন্দর করে গৃহস্থী কর, তোরা সুন্দর করে চাষাবাদ কর, ফলামাইয়া হইলে লইয়া খাওয়া দাওয়া কর। এই জান আর মাল আমি কিনলে কিনছি, এটি আবার তোরারে ফেরত দিয়ে দিলাম। এখন আল্লাহ ফেরত দিছে, দিয়া সে আল্লাহ একটা কথা কইছে, ও জানটা কিন্তু মনোরাজ্য, এটা কিন্তু আমার, এটা কার? এটা মনোরাজ্য কইলাম, এই যে তোমরা মাল সামানা দিছি যে এটা কিন্তু আমার, কিন্তু এটা মনোরাজ্য। সুতরাং আমি কিনুন না বেড়ায় তোমরা কইতে আসি যে কুরবানি ঈদের সহালের দিন ছাগলটা আমি দিয়া লাইছি, আমার গোয়ালঘর নাই দীক্ষা, তুমি 2 দিন ফালবা, এটা লেগে তোমার 100 টাকাও দিছি, সকালবেলা কিন্তু তুমি ছাগল লই আইবে আমার ঘর, আমি কিন্তু আমার ছাগল জব করাম, চাইও তুমি ঈদের দিন সহালে আবার না লই আইও। যদি আপনি ছাগল না ঈদের দিন সহালে না লই আইয়েন, এবারে যদি কুরবানিটা দিত না পারে, আপনার লেগে মেলের কাম লাগবো নিও, আমার কথা না, মেলের কাম লাগবো নি। কামাল ভাই সৌদি আরব থাকলে না সার বান্নার বাদ দিয়ে দুনো পক্ষে বইয়া থাকবো যে আমি ছাগল কিনা তার ভাই 2 দিন রাখছি, তে ছাগল আনে না দেয় না, তার মিলে মায়া লাগে, এলাকাতে ছাগল দেয় না, এই কথাটা কোনো সমাজের কেউ মান্য নিত না। আব্বা, ও নিমবাড়ির আব্বারা, আমার কলজার টুকরা যুবকেরা, এবার আমরা আসল জায়গাতে আইয়া পড়ছি। ছাগলটা তুমি দিয়াও লাগবো সকালবেলা নিয়ে, যেহেতু তুমি টেহা নিছ, জান দাও আল্লাহ, মাল দাও আল্লাহ, বিনিময়ে জান্নাত দিছে আমরা রে, আমরা জান আর মাল বেচে আইয়া পড়ছি। এই জান লইয়া, এই মাল লইয়া আল্লাহ যেমনে কয়, এর বাইরে আপনার জান আপনার মাল ব্যবহার করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? আমরা করি না কি করি না? কথা করি না কি করি না? তো যেহেতু আল্লাহর জান, আল্লাহ খুশি হয় নামাজ না পড়লে আমরা কি করি না? জান তো আল্লাহ, আল্লাহকে আমার জান লইয়া মসজিদে যাও, আপনি কে জান লইয়া বইবে তাস খেলেন, আপনি কে জান লইয়া বইয়া বইয়া লাডি শাস্তে আছেন, ফিটাফিটি একটা যে হইব কি ও কারবার কি? আল্লাহকে মসজিদ যা, মসজিদ আজান ফরছে, জান আমার, আমি বড় তোর কাছে আয় বসা, আমি তোর কাছে বড় আমানতে না রাখছি, এখন আমানতে মালিক হইয়া গেল, আমার জান লইয়া মসজিদে যাও, মসজিদ আজান দিছে আপনি গেলেন না, তাইলে কি আপনি আমানত রক্ষা করছেন? আল্লাহ কয় এই সাবধান, আমি যে তোরা টেহা পয়সা দিছি, এই টেহা পয়সাগুলো কাম লাগাইবি ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে, গানের আসর করবা, জুয়ার আসর বসাইবা, ওই নর্তকী না নাচাইবা, তারপরে গান না দেবর ভাবি ফালা গান করাইবা, সাবধান, এটা হবে না। আমার টাকা খরচ করে তোমরা মাহফিলের আয়োজন করবা, তোমরা মসজিদ করবা, মাদ্রাসা করবা, বিধবা মায়ের কন্যার বিয়ার ব্যবস্থা করবা, শীতের ভিতরে যারার গরম পোশাক নাই তারারও কম্বল বিলি করবা, গিয়ে এটা আবার বেড়াগিরি দেখাইও না, তোমরা তো খাদ্য খারাপ, কম্বল দিতে না 50 টাকার, ঘটনা ঘটাইল 5000 টাকা, ঠিক নি রে? 50 টাকার কম্বল দিত না, এবার লোকজন জমাইয়া লাইন ধরাইয়া এবার কাজ একটা কারবার শুরু করছে। নিরাল রাতের 12টার সময় বউরে লইয়া আবার ইলেভেন প্রস্তাব লইয়া তোমার মাথার উপরে কম্বলের গাঠি, তোমার বউয়ে গিয়ে সেটা রাখ দিব, ভাবি বাইতেছেন নি, তো হেবিটে মহিলা কণ্ঠহীন দরজা খুল্লা দিব, দরজা খুল্লা দিলে ভাবি আল্লাহ করলে আমরা তো সামর্থ্য দিছে, আপনি তো ভিক্ষা করে খান, ঘরে তো বোধহয় কম্বল টম্বল নাই, নেন এই কম্বলটা বিদেশি কম্বল, এটা আপনার দিলাম, গাও দিয়া ঘুমাইয়ার, এবিটির লগের ঘরের তারাও যেন টান না পায়, আপনি আইয়া চা স্টলের আলাপের দরকার নাই, যে এই আপনি চা স্টল আইয়া সেটা সারা রাত কম্বল বিলি করিয়া চা স্টলে বইয়া বইয়া জুড়া, তারেকবারে কই কি তো জুড়াইতাম না, কি তো করাম, ঘুম আছে কিরে ঘুমাও না কিরে, গত রাইতে ঘটনা না ঘটে গেল গা,
কই কিতা কই সারা গ্রাম না আটলা কে ওগুমা করে গ্রাম আসছে হুদা আসছি কম্বল বাড়াইয়া না মানে কমলা কইব এটা দাদা খালি কমলা কই বলতেছে কটা কম্বল দিছে আসেনি খাইছ তোমরা বাবা ফাও গেছে পুরা ফাও গেছে জল্লা জল্লা ডিসকুয়ালিফাইড দাগো ভাড়া দিয়া লাইছে ওষুধ দিয়ে 25-7 ফাল দিয়ে গেলে লাভ গীতা দাগো ভাড়া পড়ে গেছে এই যে আমরা আমলে জিলা ধরে না ধরবো কেমনে কারবার তো নাই আমলে জিলা ধরে না কে রে কারবার তো নাই আমল যে করো খালি কমলা কইবা এটা কমনের লেগে তো তোমার মাথা করো এবার নতুন তাহাজ্জুদ ধরছে তাহাজ্জুদ 10টা-11টার সময় গিয়ে দহনে বইয়ে বইয়া ওকে গাড় হালাই দেন সকলে চা খায় কিন্তু আপনি কইয়া ঘুমনে দেও ষষ্ঠীতে রায় 3টার দিকে 2টা লাউন লাগে কই 3টার দিকে উঠেন কিনতে তাহাজ্জুদ তাহাজ্জুদ তো পড়েন আমি আসলে তোমরা ভাবি বেড়াইয়া না আপনি তো কালবার নোট করে লাইছেন আপনি তাহাজ্জুদটা পুরা ভাব গেছে আপনার আছে নেই কারবা হ্যাঁ ওয়াজ উঠে পড়তে আছে না দইরা বইয়েন আরো কথা আছে আইতি আছে কথা কতক্ষণের ভিতরে দেখবেন একটা মাতাল করে লাম দেখবেন আর হুজুরান তো রুচি থাকতো না দেখবেন আহারে মুসলমান আমি এরকম বললাম কি রে ভাই আমরা কেমন হইলাম কেন আমরা এইরকম হইয়া গেলাম বলেন জানটা তো আল্লাহ মালটা তো আল্লাহ তুমি জানদারে মালদারে মন মতো ব্যবহার করার অধিকার নাই আল্লাহ যেমনে কয় এমনি ব্যবহার করবা হো আপনি মনে করেন কামাল বাইরে গিয়ে ধরছেন কামাল আমার ফুতরা আল্লাহ করলে বড় হয়েছে সারা জীবন তোমার লোকে চলছি তারে কিন্তু বিদেশে নিকাও না তোমার এখন কাজ টাজ দিয়া কোনো মতে চালাইও আর আমি চলতাম পারলে সেটা এত টেহার দরকার নাই কামাল ভাই কাও নিয়ম তো ঠিক আছে বেশি টেহা হলো ধরুন তো 20 টেহারও তো আপনি দিবেন এটা তো আর আমি বানাই না এটা সৌদি সরকারের দেওয়ান লাগে 20 টেহার অন্তত আপনি দিয়েন এই কথা কইছেন পরে আপনি করছেন কিন্তু একটা দলিল লইয়া কামাল ভাইয়ের ভাগ্য উঠছেন বাবা আমি যে তোমার 20 টেহারা দেবে এই টেহারাও নাই এই যে বাড়ির দলিলটা লই আইছি তুমি এটা রাখা দাও আমার ফুতেরে বিদেশ পড়া এবার লয়ে গেছে কসবা গিয়া সেটা কাওলা হয়েছে বাড়ি দিয়া লাইছে কামাল ভাই এই বাড়িটা দেখি তা করবো কামাল ভাই দলিলটা ওই আসার পরে আইস দিয়া কয় ও আপনার ঘরও তো আপনি থাকবে আমি কি তা করাম দলিলটা লইয়া রাখলাম আর কি কোনো সময় যেন আপনি চকুলটাইতেন না পারেন কিন্তু আমি কোনো আপনার বাড়ি দখল দিতাম না আপনি থাকেন আর এই গাড়াটার ভিতরে যে বাড়িটা কিনছে এই গাড়াটার মধ্যে করা মাইলা টাইলা মুলা টুলা লাগাইয়া ধন্যপাতা কাঁচামরিচ লাগাইয়া সুন্দর করে চললেন ফিরেন সাবধান আমার জায়গা কিন্তু এখন আমার এটা ঠিক নেই ঠিকই তা আমার কিন্তু একটা জানের দুশ্মন জৈন্তা লাগান যেত কি লাগান যেত না জৈন্তা লাগান যেত না সব লাগাইতেন ধরবেন বাইগন লাগাইবেন মূলা লাগাইবেন আলু লাগাইবেন ধান করবেন মরিচ লাগাইবেন ধন্যপাতা লাগাইবেন যা মনটা ধরে তা করেন খালি জৈন্তা বাদ দিয়া এখন কামাল ভাই আপনার ফুতেরে লইয়া ডাহা গেছে কখনো এবারা বিমানও উঠছে না এবার বইনের বাসাত গিয়া এবারে 2 দিন থাইকা এরপরে যাইব নিয়ত করছে এর ভিতরে দিয়া এবারেও বাইতে গেছে একটা লেলিরা বৃষ্টি আইয়া বাতাস আইয়া কয় ফোঁটা বৃষ্টি হয়েছে জমিনটা মাশাআল্লাহ উপযুক্ত হয়েছে এবারে করছে কি তা কামাল ভাই কইলে মহনো বিমানও উঠছে না এবারে এই কটা খুব দিয়া ফইলে হালাইছে জৈন্তার দানা কি হালাইছে এই খবরটা আবার গ্রামের একবারে কইছে কামাল তুমি যে তারে বিদেশ নিতে আসো তুমি আমরা গ্রামবাসীর সামনে কইলা সব করে জৈন্তা হালাইয়েন না এবারে শুরু করছে জৈন্তা দিয়া আচ্ছা কামাল ভাই এখন খুশি হইব না বেজার হইব কামাল ভাই যদি তারে কয় তুই বাদ জিজ্ঞা তোর বাহিরে কই দলিল লাগতো না আমি আরেকবার আইলে দলিল দিয়া দেয় তোর কফলও বিদেশ নাই তোর আব্বাই আমি তো দেশটাও ফারিছি না হনো সীমানাটাও তো ফারিছি না বিমানটা তো উঠছি না তোর আব্বার একটা কথা না খালি অনুরোধ করে কইসলাম সব কইলেন খালি জৈন্তা হালাইয়েন না এবারে দিয়ে রাখতে পারছে না তোমার কফলও বিদেশ নাই এই কথা কইয়া যদি ফলাডারে এই নিমবাড়ি ফাড়াই দেয় এটাকে এবারটা রন্ন হইব কথা কথা এবার রন্ন হইব সকলে মিললে কি থাকবো তুমি বেশি না তা নইয়া গেছো কত তোমার না করছে জৈন্তা হালাইতে তুমি হালাইছি কিন্তু তুমি অসুখ ফলাডার কফল বাড়ে তুই নষ্ট করছো তুই ফিটা দে তার কইবনি সকলে মা কথা কথা কি কামাল ভাইয়ের দোষ দিব না তার দোষ দিব তুই না দাম এই না দাম তোর ফুতে যদি একটা টেহা দিল না বেড়ায় হ্যাঁ বেড়ায় তুই কইছিস খালি জৈন্তা না হালাইতে না করছি
তুই যে শুরুও করছো জনটা দিয়া তোর কপালও লড়া দশার শেষ নাই ওখানে এবার আর বউ এবারাইয়া এবার আর কন্যাই তো ধরছে তুমি বেশি নাদান হইছ তোমার কতবার কইছি নাদান নেফানা করো না তুমি আমার ঘর কিটা হইলা এটা কি কম দুঃখ কইছে ঠেলার লোকে তো কইছে নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ আব্বা কামাল ভাইয়ের কথাটা শুনছে না দিকে এবার বিদেশ নিছে না তুমি যে আল্লাহর কথাটি সহাল থেকে রাইট পর্যন্ত একবারও শুনো না জানটা দিত আল্লাহ মালটা দিয়ে আল্লাহ তুমি এই মাল কামাল লাগাইয়া তুমি গ্রামটার ভিতরে ফেস লাগাও তুমি কোনো কাঁচাতে হার মালিক হইছ তুমি রাস্তার ভিতরে ইয়া লাগাও গ্রুপিং করো তুমি আইয়া সেটা গানের আসর করো শিল্পিয়ানো গান গাও বেড়াবেড়ি নাচাও গানের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খাও ঠিক কিনা তুমি অসভ্য তুমি কোনো টেহার মালিক হইয়া দেশটার ভিতরে একটা ফেস লাগাইতে আসো 3 কারণে আমরা দেশের মানুষের উপরে জুলুম করে কয় কারণে কথা কই হলো কয় কারণে কথা কোন লাগে 3 কারণে আমরা আমি দাওয়াত দিতাম গেছি আমি কথা কইম কিতা রে কি কারবার দিতা রে কয় কারণে 3 কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে 1 নম্বর হলো ধন টাকা পয়সা যখন বেশি হয়ে যায় ফাটো যখন ভাত খায় এবারে কুদ্দ মনে কয় ঠিক কিনা কও ফাটো ভাত আছে তো ওই যে কইতাম ফাটো যদি ভাত না থাকতো কুত্তার মতো হোটেলের সামনে গিয়ে বইয়া থাকলা ওই গরম পানি দিল ফিটল ফলাফলি মিলে দৌড়াই তুমি বেহাইয়ার মতো খানার লেগে আবার গিয়ে ফেরিল ঠিক কিনা কও ফাটো ভাত দিছে গেলে আল্লাহর দোষ হইছে এখন না আল্লাহর দোষ হইছে তো না এরকম করুন কিতে আল্লাহ আপনারা মানুষ বানাইলো কেন আল্লাহ অন্যায় করছে আপনারা যদি কুকুর বানাইতো আপনারা গরু বানাইতো কুরবানির সময় হোথাইয়া জবু করে আনিতো ভালো আছি ঠিক কিনা কও এই ধন কয়টা টাকা পয়সার মুখ দেখছ হ্যাঁ তোর বাহে মানুষের ভাই কাম করছে রে তোর বাহে মানুষের ভাই কাম করছে তুই বিদেশ গিয়াছিরা আর দেশও থাকতে তুই কয়বার মুরগা চুরির ধরা পড়ছ তুই সপ্পা চুরির পরে ধরা পড়ছ তুই তোর অনেক সান্দা মান্দা তুললে তোর বিদেশ পাঠাইছে তুই গিয়া করালে আবার টেহা টুহা মাইরা তুই টেহাও লইছ টেহাও লইয়াছিরা তুই দেশ হইয়াছিরা এখন ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তুললা রিক্সার বিদ্যা তুই মাথাতে আফাও তুললা রিক্সাওয়ালার মাথার কাছে এবার ঘুমোইটি কিতা এটি মাথাতলে কিতারে লাগে এটা সাইয়া দেহে তার ঠ্যাংটা কাঁচাটে হয়েছে যে তুই দেড়শো থাকতে সুর হইস তুই দেড়শো থাকতে সুর আসলি তুই বিদেশ গিয়া করা টেহার মালিক হইয়া অন ঠ্যাং কই তুলবি বুঝে উঠতে পারচ্ছা তুই বুঝে উঠতে পারচ্ছা হেডমাস্টার স্যারে প্রাইমারি স্কুলের এবার 15 দিন ধরে জ্বর এবার আর মুখ কিতে হইয়া গেছে জ্বরে কিছু খাইতে ভাল লাগে না এবার আর কই এবার আর বউয়ে বাজারও পাঠাইছে সান ঘুরা মাছ টোটা মাছ পাননি বেলুন বুদিয়া কাঁচামরিচ ফেরা দিয়া দৈন্য পাতা সিটা দিয়া আপনার দেহি রান্না দিলে হয়তো রুচি ফিরতে পারে এবারে গুড়া মাছের লেগে গিয়া দেখে একবারে গুড়া মাছ লইয়া বইয়া রইছে জিজ্ঞেসে কত রেডি কয় 50 টাকা এবারে কইছে 40 টাকা আরেকটু দৌড় দিয়ে গিয়া কত 50 বেগতে সারে কয় 16 টাকাটা এই গ্রামটা তো আমার উপরে দিয়ে গিয়া মাছটি কিনালা অন্য সব দিয়ে আমার ছাত্র আমি প্রাইমারি স্কুলের যে 40 বছর ধরে মাস্টারি করি 16 টাকাটা সাইয়া দেহেতে কোনতে ওই যে ফাপ্পা সুর তে সারা এই কাম করবো কারা এই অসুবিধে থেকে সেটা সারের উপরে যা গুড়া মাছ কিনা লাইছে আসেনি এই কারবা মিলেনি রে মিলেনি ওখানে উপরে পড়তেছে রে দইলা বলো না ওই বেলা কোন লাগে রে এই যখন টাকা পয়সা হয় তো যেহেন দিয়ে সুই ডুহে না হেন সাবল ডুহাই দিয়া বইয়া আর ভালা মাইসাটা তো টাকা পয়সা হইলে সমাজ মাহফিল হয় এলাকায় মসজিদ হয় এলাকায় মাদ্রাসা হয় এলাকায় বক্তব্য হয় বাসার হক্কর জায়গা ব্রিজ হয় ভালা মাইসাটা তো টাকা হইলে অসুস্থ মানুষের চিকিৎসা হয় শীতের ভিতরে মানুষের কম্বল হয় ভালো মানুষের হাতে টাকা হইলে সমাজটা সুন্দর হয় গানের বদলি এখানে মাহফিল হয় ঠিক কিনা বাবা এই অসুবিধার হাতে যে টাকা পড়ছে তো ফুল এগুল দেওয়া ফ্যাস লাগা এগুল দেওয়া ফ্যাস লাগা হু দুদি আরেক তারা কানে কানে কয় খেলি রিসিট করতি খিচালাচ্ছে কেন কয় খিচানোর সময় হয়েছে কয় সময় কি আমি আসি না তোর লোক হু দুদি বালামাটা রেখে খিচালাইছে হয়তো কমু
একটা কাজে লাগলে না সে ঘুষি দেয়, তুই হু তুই ঘুষি দিয়ে বুঝে দিস তাও এই কথা কইল না ধর দিয়ে নাউজুবিল্লাহ কোন না কেন? এই ধন সর্বনাশের মূল, অর্থই সর্বনাশের মূল যদি এটা প্রপার ইউজ না হয়, সঠিক ব্যবহার না হয়। ঠিক কিনা বল? কয়টা না কয়টা না? মাশাআল্লাহ সচেতন শ্রোতা। 2 নম্বরে হলো জন। 5-6টা ভাই থাকলে তে দেখবা করে গীতা কথা স্টাইলে দৈন্য ন বুড়া বেড়ায় উহি দিয়েও নে এবার 6 ফুট এবার শেষাই তো ও দেয় না। এবারে দেখবা বুড়া বেড়া কথা কয় ফলাফাইনের মতো আসেনি এরকম বুড়া বেড়ায়। এবার এরকম করে গেলে কারণ এবারে জানে ডাকটা দিতে দেরি 6টা লাঠি খেয়ে দিতে নাই দেরি নাই। ঠিক কিনা? একটা হলো দল, 2 নম্বর হলো জন। জন যখন বেশি থাকে তার বাহে আরেক দহনও চা খাইয়া বাহি লাগাইছে 5,500 টাকা চা ফার্স্ট টিকা চা। এবার হিসাব করেন 5,500 হইতে কয় মাস বাকি গেছে। দোকানদারে খালি খুঁজছে ভাই আমি গরিব মানুষ, এই চিনি কিনি মুদি দানতে দুধ দিয়া যায় আরেক বেড়া সন্ধ্যার সময় চিনির টেহা দিয়া লাউন লাগে, এই দুধের টেহা দিয়া লাউন লাগে। আমার কাপটি সারা আর আমি যে লুঙ্গিটা পিন্ধাইছি এটাই ফুসি, আমার আর কিচ্ছু নাই ভাই। আপনি যদি 5,500 টাকা জমাইলা আমি চলি কেমনে বাচ্চা কাচ্চা লইয়া? আপনার তো টেহারও ভাব নাই, আল্লাহ করলে বিদেশ থাকে কয়জন, আপনার মাশাআল্লাহ 6টা ফুট, আমার তো সব ডিজি ভাই। টেহারা থাকতো না রে, সমাজটা থাকতো না। হ্যাঁ আমি এতে আমার কাছে কয়টা টেহা ভাই হগিনীর হুত, তুই দাদা আমার তো টেহা খুঁজস বাজারটার মধ্যে আমার মতো মানুষের বেজ্জুতি করে নাও। তোর বাহেও তো আমরা বলতে 20 কামলা আছি হাতারে ফোদাইয়া বোধাইয়া লালে লাল করে লাইছে কনের ভিতরে মেলো বইয়া সেটা জরিফানো হইছে চা স্টলের হেতার 200 টাকা। টেহা খুঁজলো কে রে টেবিলে খারাপ কাম করে লাইছে টেহা খুঁজা। আমি খারাপ কামে তো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই একটা যে আখ চিনেননি কৈশোর এটার কি কয় আপনার কৈশোর খাইতে খাইতে একটা যাইতে আছে ফিসে দিয়ে আরেকতে হেতে সাবাইয়া হালা হেতে শুয়ে ফিসের তো শুয়ে আর শুইলে তো ভালো শুইয়া কি তা কখনো না তাই ফিসে দিয়ে কই ওর শুয়ে আর কয় কেমন খাড়া শেখাইছে 1 ফোঁটা রস খাওয়াই না খাড়াস তুই শুই না ভালো এত দোকানদারে ওর খারাপ হয়েছে, তুই 5,000 টাকা দোকান বাহি লাগেন না তুই ভালো হইছ। সমাজটা আমার সেই জায়গাত গেছে। ঠিক কিনা? তুই নাদান, তুই কেমনে রে তোর আহলে কুলায় কেমনে? তোর কেমনে হলে কুলার? তুই 5,500 টাকা চা স্টলে বাহি লাগাইছ, তার ঘরটার মধ্যে মেঘাইলে ভানি ভরে, তার মাইয়া ফান্ডে একটা বালা কাপড় কিনতে পারে না, বিয়ার উপযুক্ত ইয়ে রয়েছে ভাইয়ারা বিয়ে দিতে পারে না, তুই হেইটার দোকানো 5,500 টাকা বাহি খাস। তুই কি হুবেন নাতান? তুই কি যেমন তেমন নাতান? তুই তোর টেহা হলো হইলে লাভ বুঝিতা তুই তোর তো নাতান না ফানে গেছে না হলো। ঠিক কিনা ক? এরপরে কি তো হয়েছে ঘটনা তো শুনছেন না? ঠিক দেখেন কই আলাইতেছে ঘটনা মাত্র শুরু হয় না। এরপরে এবার চিল্লান দিছে পরে এবার আর বরফুতে উদ্যোহীন বাজারে খেরিয়ে খেরিয়ে কয় কাটারে আমরা আব্বার টেবিলে কাটা টেহা খুঁজা বেজ্জুতি করে তা আমরা 7 ভাইয়ের লোকে পারবো। তো ফলাফল আবার জিজ্ঞাসা তোরা 7 ভাই, তোরা না 6 ভাই? আব্বাই বাড়াইয়া তার বাহে বাড়াইয়া 7 ভাই। নাউজুবিল্লাহ না কেন ভাই? ও আল্লাহ দেখে আমরা বাঁচাই রাখছে। আমরা হইলে ডলার লোক সমান করে লাইলে মানে আমরা যদি আল্লাহর জায়গায় যাইতাম ঠিক নিও। আল্লাহর মায়া তো বেশি, আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ গেল ধন গেল জন কয়টা না? মাশাআল্লাহ কয়টা না? 3 নম্বরে হইল ক্ষমতা। 3 নম্বরে কি? দলটা ক্ষমতায় থাকলে দেখুন খুব দিচ্ছে পারে এখানে ফাল দিয়ে উঠে নির্বোধ। তো আবার বেরিয়েতে লোকে বাড়ি আছে বেরিয়েতে বেরিয়েছে না তো দমকা বেশি বাড়াবাড়ি করবা মুরগা লইয়া পুলিশ লইয়া ভাই তুই বেরিয়েতে লোকে বাড়াই নিতে আস কিন্তু তুই বেরিয়েতে লোকে গিয়ে ফান্না কথা কয় কয় কি বেশি বাড়াবাড়ি করলে বেলে ফোন দিয়া কসবা থানারা বেলেতে নিমবাড়ি লই বেরি কম আপসাই আপনি মুরগা কামলাকে ভাঙ্গা ফিটে দিয়া ভাঙ্গালার দাফা দুফা পুলিশের জন্য ডর করে। ক্ষমতা আহারে ক্ষমতা নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ টেস্ট করে আল্লাহ টেস্ট করে
ছোটবেলা উড়ানো যখন ওই দান দিত, এই তখন আমরা ছোট থাকতে গেলে আম্মা আমিও খাড়ি দিয়া দান নেন। তো মা তো জানে ফুতের শখ আছে, সাধ্য নাই। এই শুরু ফলার কি খাড়ি মাথাত লওয়ার ক্ষমতা আছে? তখন মা কান্দে দেখা শুরু একটা জাহি দেয়, ঘরে তো শুরু একটা জাহি দিয়া তারে কইছে তুই ধর খাড়িটা ধর। তো জাহিদাতে ধরে, তো এক কুশ করে দেয়। মায়া আবার গানের হয়েছে গানটা ডিল খাইনি, ঠিক কিনা কম? যখন দেখে যেতে বেশি এত বেশি লইতে পারতো না, মা কয় বাবা এই দিয়ে সারবো, তুমি এডি নাও, এমনি এমনি নাও। তো মা এক কুশ করে দেয়। মায় যেমনে ওই ফুতের আবদারের কারণে খাড়ির ভিতরে অল্প দুগলা, জাহির ভিতরে অল্প দুগলা দান দিয়া টেস্ট করে, আল্লাহও মাইদে মাইদে আমরা ক্ষমতা দিয়া টেস্ট করে সহ্য করতাম পারিনি, ঠিক কিনা? যখন দেখে যে তুমি আর সহ্য করতে পারো না, তুমি এখান দিয়ে যেখান দিয়ে সুই ডুহে না সাবল ডুহাই দিয়া বইয়া থাও। আল্লাহ চায় আমার বান্দারায় করে কিতা ক্ষমতা ভাইয়া, যখন দেখে যে তুমি সাবলের সুইয়ের জায়গা সাবল ডুহাই দাও, তুমি যা মন্ডায় ধরে তা করো, আল্লাহ কয় নট, লইয়া গেলাম গাটান দিয়া। এই 9 বছরের রাজা 10 বছরের সাজা, ঠিক কিনা? এটার নাম পৃথিবী। কুদ্দুর চিন্তা করে চলল আব্বা, বেশি ওয়াজের দরকার নাই। খালি আবজা গিয়া মাহফিলের পরে হইতে হইতে মনে কইবা যে নাগাইশের হুজুরে যে কথাটি কইল, কিতারি কইল, কথাটি কিতা কইল, খালি একদূর চিন্তা করবা, দেখবা গোটা জিন্দেগিটা বদলে যাবে, তুমি সোনার মানুষ হয়ে যাবা, ঠিক কিনা? এত ওয়াজ লাগে না তো, ওকে 3 দিনের মাহফিলে। হ্যাঁ আরে বাবু রে, এত লাগে না মাহফিল? ওয়াজ শুনলে পরিবর্তনের নিয়ত থাকলে একদিনের ওয়াজই যথেষ্ট, ঠিক কিনা কও? একজন হুজুরের কথা মন দিয়ে শুনবা, যেই হুজুর মন দিয়া তার আসল কথাটি গ্রহণ করো, দেখবা যে কারবার করতে গেছে। আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা শিয়াল না, কুকুর না, আমরা কুত্তা বিলাই না, আমরা মানুষ। আমাদের দাগ নম্বর আছে, আমাদের খতিয়ান আছে, আমরা এমনি এমনি দুনিয়াতে আসি নাই। আমাদের একজন রব আছে আল্লাহ, আমাদের দিন আছে ইসলাম, আমাদের কিতাব আছে কোরআন, আমাদের নবী আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিবলা কাবা আছে। আমরা বাদ্যা বেডিতের ঘরে হইছি না রে, আমরা বাদ্যা বেডিতের ঘরে হইছি না যে রাস্তাঘাটে হাঁটে আর বাচ্চা হইতে আছে, এমন না। আমরা বংশাবলী মানুষ, আমরা এখনো কেউ বুইয়া, কেউ চৌধুরী, কেউ সরকার, কেউ খনকার, কেউ ফেসকার, কেউ খান, তারপরে গিয়া কেউ আপনার কন্ট্রাক্টর, কেউ কাস্টমার, কেউ দোকানদার, কেউ স্বর্ণকার, কেউ দফাদার, কেউ শহীদার। আমরা সবাই সবার পরিচয়ে ভালো আছি, কিন্তু ভালো এই বংশ দিয়া না, ভালো হইলো তার ব্যবহার দিয়া, ঠিক কিনা? তার আচরণ হইলো বালা। পয়সা হইছে বেটা, তুই আরো নরমে নই দি, তোরে আল্লাহ 5-6টা ফুট দিছে, তুই সে ঘুরিয়ে ঘুরিয়ে কান দিয়ে না, তুই সে আল্লাহ রেখছিলেন দিয়ে করবেন আল্লাহ কত বেড়া এতে টেহা আছে, ও খাউন্যা নাই, কত বেড়াইতে টেহা আছে, খাউন্যা নাই। আর আমার আল্লাহ তুমি খানা দিছো না, কিন্তু 6-7 বছরটা ঘুরতে পারে না, একজন হইয়া বইয়া থাকে, আছে নেই কারবা? 6-7 বাচ্চা লইয়াতে খাওয়াইতে পারে না, আরেকবার গিয়ে খাউন্যা নাই, টেহা জমতে ব্যাংক কথা টেহা ধরতে খালি কাঁদবে, আরে মাইতে 2টা সাথে চুরে শ্বাস আলায়, আহা আমার এই টেহা খাইব কেন? হাতার গিয়া খাউন্যা আছে, টেহা নাই। আরেকজনের টাকা আছে, খাউন্যা নাই। ভাই ও পরিবর্তনটা দেখছো নি? আল্লাহর খেলাটা কি কঠিন খেলা। তুমি সে গড়িয়া কান ভায় না। আল্লাহ আমার মতো মানুষের 6টা ফুট দিছ, আমার মতো মানুষের 5-6টা ফলা মাইয়া দিছ। কেমনে শুক্রিয়া আদায় করতাম, কেমনে তোমার শুক্রিয়া আদায় করতাম। তুমি যদি আমার মানুষ না বানাইতে আমি কিতা করতাম, তুমি যদি আমার ইজ্জত না দিতে আমি কিতা করতাম, আমার যদি বাচ্চা কাচ্চা না দিতা কি করতাম। অনেকের তো বিডাটাত বাত্তি জ্বালাইব, এইরকম একটা জিফুতো দিছ না আল্লাহ। আমার জন্য দিলে আমি কি করতাম। তোর চোখের পানি শুকানের কথা না রে আব্বা, গাল বাইয়া বাইয়া তোর পানি ফোরনের কথা। আজকে থেকে নিমবাড়ির মানুষ কত চলবা, হাঁটবা, মাথাটা নোয়াইয়া, এমন জোরে হাঁটবা না মাটিটা যেন দুঃখ পায়, এমন জোরে হাঁটবা না। আল্লাহ নবী আল্লাহকে ডাক দিয়া কইছে, তোমরা যেমনে অহংকার করে আনো, ফাললে আমার বাড়িটা ফাড়াইলাও দেখি, ফারবানি। তোমরা যত মাতাল গি দাও, ফাললে আমার পাহাড়ের উপর দিয়ে মাথাটা লইয়া যাও দেখি, পাহাড়ের তেও সইতা ফারবানি। পাহাড়ের তে যেহেতু সইতা ফারতা না, মুড়া দিয়া যেহেতু মাটি ফাড়াইতা ফারতা না, আটবা খুব সাবধানে,
কথা কইবা নরম হইয়া, ভদ্র আচরণ করবা মানুষকে। আচ্ছা ভাই দুজন বসো, বসো তুমি। তোমার ফেসা ফেটে দিকে কোন হনো আসর ফুটে আইয়া বসো না হনো, এত কোনো কোনো ফেসা পড়লে ঘুমাও কেমন রাত্রে? হ্যাঁ অসভ্য ফানো দুনিয়ার মাহফিলতে উঠতে যাও নি তো হিংসু কখনো সিফা দিয়ে বইয়া তা ফেসাব ধরছে তা। তোর মতো ফলা 15-20 দিন ফেসাব না করলে কি তা ফেসাব করে। দুইটা কায়দা মাহফিলতে উঠানোর, একটা হলো ফোন আইসে আর একটা হলো ফেসাব করা। এই দুইটা কামো লাগাই আমরা ফলাফলি মাহফিলতে উঠে তারে 3 ঘন্টা বাইন দেওয়া হতো তো ফিস মোড়া বান্ধ দিয়ে তুমি তার ফেসাব কানায় করে তা সিফা দিয়ে বইয়া তা উঠে নমুনাটা কি চাইতেছে তার ভাইটা শোনা হলো। আমিন বলো, জোরে বলেন আমিন। কষ্ট হইতে আছে না, ছেড়ে দেওয়া দরকার, আবার আসবো ইনশাআল্লাহ। কথা বলবো, মানুষগুলো আমার পছন্দ হয়েছে ভাই। ও মিলজিল করে চলে কয়দিনের জিন্দিগি, কয়দিনের জিন্দিগি। হন 70-80 বছরের মানুষ খুব কম তো, 70-80 বছরের মানুষ খুব কম। এই 60 বছর ভার হইতে পারে না মানুষ ভট্টরাই বেড়ে দেখে। আমার লগের বেড়া ভালো বেড়া ঘুমের তার উঠছে না, শেষ জাগাত শেষ। হ্যাঁ কি দাবিলে সিনসিন করে, সিনসিনের ভিতরে নাই। এই তো দুনিয়া, কি এর রঙের গোড়া। আমি বইলে গেলে গা মানুষে যদি কয় যে আল্লাহ তারে নিচে সমাজটার একটা উপকার হয়েছে, তা আমার এই জিন্দিগিটার কোনো দাম আছে না, কোনো দাম আছে না আমার জিন্দিগিটার বেটা। কি এর টেহা, কি এর পয়সা, কি এর সুন্দর, কি এর লাডি, সবে তো শেষ। আর আমি মরার পরে আপনারা নিমবাড়ির তারা যদি শুনে নাগাইশের হিসাব নাই রে, একটা আহার যদি বিদ্রেতে বাড়ো তো না জীবনটা সার্থক। জীবনটার দামটা কিতা, কত ফিরসাপ, কত লাট সাপ জাহান্নামের বারান্দা দিয়ে আটতে থাকবো, হেতে জান্নাতের গন্ধ হয়তো না। অনেক মুরিদ দেখবা জান্নাতও যাইব গা, সুবহানাল্লাহ কইতেন না? কুদ্দুরে হিসাব করে চললেন আব্বা, কুদ্দুরে হিসাব করে আইসি যখন কটা শক্ত শক্ত কথা কইলাম, সামনের বছর আইলে সাক্কাটি একটা মই দিয়া বাইকে দিয়া সমান করে দিয়া দিতে হবে। আর যেটি শক্ত হয়ে থাক, কুদ্দুরে বদলাও। দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে। এত নিব খারাপ মানুষ, এত শশমখুর মানুষ, এক লগে চললে এক লগে ফিরা কুদ্দুরা কথায় বলছে না, ঠাস করে ঘুষি দিয়া লাইছে। বেড়া তুই না তার লগে চলবি ছোটবেলা থেকে, প্রাইমারি স্কুল না পড়লি এক লগে, তুই না কান্দ ধরে আড়স, ঈদগার ভিতরে না খুনাখুনি করস। তোর মতো মানছে কুদ্দুর কথা না বলছে না আর কি, তুই খুশি দিয়ে নাও লেখেন না হয় না। আমরা না মানুষ, আমরা তো মানুষ তো আমরা কি আর। কারণ অনেকগুলা কারণ আছে, এই কারণগুলা কারণ আমরা ডিস্ট্রয় হয়ে গেছি, আমরা ধ্বংস হয়ে গেছি। এই ধ্বংসের হাত থেকে কে বাঁচাবে? আর তো নবী আসবেন না, রাসূল আর আসবেন না। আপনি একটু চেষ্টা করা লাগবে। মুরব্বী যারা তাদের উপরে দায়িত্ব বেশি, আপনারা ফুতের শিক্ষা দিবেন। এই আরে আমারও তো ফলাফান্না বয়সটা গেছে, আমরা যে খেলতাম যাইতাম তো ফলাফানের লোকে কি আপনার ঝগড়া হয়েছে না? তো ফলাফানের লোকে ঝগড়া হইলে হাতেও দিছে, আমিও দিছি, ঘুষি মুসি খাইয়া ভাইতাইয়া কান্দা কান্দা আম্মারে কইছে, আম্মা গো তে আমারে মারছে। আম্মা দৌড়ান দিয়া দৌড়ে সেরা গেলা কেড়ে কই আরো আরেকবার না, ডাবল মাইন না। এই জীবনে ডাবল মাইর খাইছি দীক্ষা মুস্তাক ফয়েজি হইছি। আমার মায় যদি আমার পক্ষ লইয়া ঝগড়া করে গিয়ে হেবিডির মার কাছে, হ্যাঁ তার মার কাছে বিচার দিত, তাহলে আজকে মুস্তাক ফয়েজি হইতো না। ঠিক কিনা কর? ওই যে সবসময় বাইরে একবার ঘরে একবার শাসন চলছে, কোনোদিন প্রশ্রয় পাই নাই ঘরে। আর ওখানের সুইটটা সেটটা আইয়া যদি ছিলেন যে মারে কইতে পারে, আম্মা তে আমার কখনই আর ফুতে রে ফলাটারে তুমি আম্মা গজব করে দিছ না, তাই বুঝ জ্বালাইছে আমার মা আছে আমার লগে। এখন তে বাপের ঘুষি দিতে আর দেরি করে না, বউয়ের পক্ষ হলে বাপের কতক্ষণ খিচ্ছা লাইছে না তে, তখন শান হইছে তো তে। ওই তে যদি জানতো বন্ধুর গায়ে হাত তোলার কারণে মারফিটা খাইছিলাম, এবার বাপের গাও হাত তুললে আমার তো মায় যাতা মাইরে নেব, এই ঢটটা যদি তার থাকতো তো জীবনে বাপের উপরে হাত তুললো না। ঠিক কিনা? এই শব্দ দোষী করছে, খারাপ করছে মায়ার বাপে। একটা ফলও খারাপ হইয়া জন্ম হয় না, ফলাটাও হয় সুন্দর হইয়া জন্ম হয় তার মা, তার বাপে, তার সমাজে তারে চুর বানায়, তারে ডাহাত বানায়, তারে গুন্ডা বানায়, তারে বদমাইশ বানায়। ঠিক কিনা? আমরা যদি ভালো না হই, আমার ফুতে কেমনে ভালো হইব আপনি আশা করেন কেমনে?
আমি নামাজ পড়তাম না আর আমার ফুতের খালি নামাজ পড়তে ঠেহা লাগছে তো তার ঠেহা লাগছে তো, তার কোনো ঠেহা নাই তো। আপনি নামাজ পড়েন কোনো লাগতো না, আপনি নামাজ পড়েন কোনো লাগতো না, দেখবেন যাতে আপনার লগে লগে নামাজও যাইব গা। মায় নামাজ পড়ো জিয়ের কোন লাগতো না, এবি দিয়ে টেলিভিশনের সামনে উঠে না তো তাই যে তুলবো কেমনে? তাই যে টেলিভিশনও ঢুকা লাইছে না, এটা তো কপাল ভালা, ঠিক নি রে? আম্মা আপনি বেফরদার থাইকা আপনি জিয়েরে পর্দা করাই নেবেন, আপনি জিয়েরে পর্দা করে এই আসা দোকানটা শিখাইতে আছেন আপনি, নিজে বেফরদা আর জিয়েরে কোন পর্দা করে না রে? হবে না তো, হবে না। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি। আসরের পরে মোবারক সময়ে আপনার লোকে লোকারণ্য হয়েছেন, কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন মাশাআল্লাহ কানায় কানায় পূর্ণ হয়ে অপচে পড়া ভিড়ে পরিণত হয়েছে। আমি খুব খুশি হয়েছি। আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। আপনাদের আজকের এই মাহফিল আমার দৃষ্টিতে মনে হয়েছে আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে। আল্লাহ কি কি বলেন? এটা তো আমার না কইবেন এবার এমনি স্লোগানও ভালো, আমি আইসি পরে স্লোগানও দিছে। বয়সটা আগে রাত্রির 3টা রয়েছে মার হাবা করে বয়সে পুরো বিন চেতনায় নবীন বেড়া একটা। তোমরা তো সব মোর খাই লয়ে গেছো কখনো, মার হাবা কয় না যেরকম মার হাবা। বয়স হইলেও এখন যেই চেতনাটা আছে ওখানে সুইটটা ফলাফলের ওই চেতনাটা নাই। এটা সেই দিন কংসনগর কুত্তায় ক্ষেপণ দিছে, একটা ফালতিকা পানি ফেলে দিচ্ছে, তারপরে এই তুলনা অনেক ভালো না। মার হাবা কয় না, জোরে বলো মার হাবা।